শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। ঈদের পর প্রথম কার্যদিবসেই কিন্তু ধাক্কা খেয়েছে পুঁজিবাজার। তবে রয়েছে দু একটি খুবই গুরুত্বপূর্ণ সংবাদ। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে ঈদের পরবর্তী দিনগুলোর সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৬৮ পয়েন্ট কমে ৫,২৮৪ পয়েন্টে নেমে এসেছে। অন্যদিকে ডিএসইএস ইন্ডেক্স ৭ পয়েন্ট কমে ১,০৭২ পয়েন্টে এবং ডিএস30 ইন্ডেক্স ৩৯ পয়েন্ট কমে ২,০১১ পয়েন্টে নেমে এসেছে। অন্যদিকে লেনদেন কিন্তু ৫০০ কোটি টাকার নিচে নেমে গেছে, ৪৯২ কোটি টাকার লেনদেন হয়েছে। ঈদের আগেও কিন্তু শেষ কার্যদিবসে ৪৬০ কোটি টাকার লেনদেন হয়েছিল। আজ ২৪৩টি প্রতিষ্ঠানের দরই কিন্তু কমেছে, ১২১টির বেড়েছে এবং ২৭টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আজ এই মন্দার পুঁজিবাজারে বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু হল্টেড হয়েছে, যেমন ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড, এই প্রতিষ্ঠানটি দর ২০ পয়সা বেড়ে ৩ টাকা ১০ পয়সায় হল্টেড। এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩০ পয়সা বেড়ে ৩ টাকা ৩০ পয়সায়। এবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩০ পয়সা বেড়ে 4 টাকা 10 পয়সায়। বিডি অটোকার্স ১৪ টাকা ৬০ পয়সা বেড়ে ১৬১ টাকায় হল্টেড হয়েছে। অন্যদিকে সিএনএ টেক্সটাইলের দর ৪০ পয়সা বেড়ে 4 টাকা 50 পয়সায় হল্টেড হয়েছে। ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর 40 পয়সা বেড়ে 5 টাকায়। ইভিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর 30 পয়সা বেড়ে 3 টাকা 90 পয়সায়। ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এই প্রতিষ্ঠানটির দর 20 পয়সা বেড়ে 3 টাকায়। এক্সিমপ্যাক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর 20 পয়সা বেড়ে 3 টাকা 10 পয়সায়। এফবিএফআইএফ, এই প্রতিষ্ঠানটির দর 20 পয়সা বেড়ে 3 টাকা 10 পয়সায়। গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড, এই প্রতিষ্ঠানটির দর 50 পয়সা বেড়ে 6 টাকা 40 পয়সা। গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের দর 30 পয়সা বেড়ে 3 টাকা 50 পয়সায়। আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের দর 40 পয়সা বেড়ে 4 টাকা 80 পয়সায়। আইসিবি সোনালী মিউচুয়াল ফান্ডের দর 40 পয়সা বেড়ে 5 টাকায়। আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর 30 পয়সা বেড়ে 3 টাকা 30 পয়সা। তারপর আইএফআইএল ইসলাম মিউচুয়াল ফান্ড, এই প্রতিষ্ঠানটির দর 30 পয়সা বেড়ে 4 টাকা 20 পয়সায়। এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড, এই প্রতিষ্ঠানটির দর 30 পয়সা বেড়ে 3 টাকা 30 পয়সা। এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর 30 পয়সা বেড়ে 4 টাকা 20 পয়সায়। এনসিসিবিএল মিউচুয়াল ফান্ডের দর 40 পয়সা বেড়ে 4 টাকা 40 পয়সায়। পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর 50 পয়সা বেড়ে 5 টাকা 50 পয়সায়। পিএসপি মিউচুয়াল ফান্ডের দর আজ 20 পয়সা বেড়ে 3 টাকায়। পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর 20 পয়সা বেড়ে 3 টাকায়। প্রাইম ফার্স্ট মিউচুয়াল আইসিবিএ, এই মিউচুয়াল ফান্ডটির দর কিন্তু আইসিবি, এই প্রতিষ্ঠানটির দর কিন্তু 40 পয়সা বেড়ে 4 টাকা 80 পয়সা এবং রানার অটো কার্সের দর 3 টাকা 40 পয়সা 37 টাকা 50 পয়সায়। এসসিএমইএলএফ, এই মিউচুয়াল ফান্ডটির দর 50 পয়সা বেড়ে 5 টাকা 70 পয়সায় এবং ট্রাস্ট ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর কিন্তু 20 পয়সা বেড়ে 3 টাকা 10 পয়সা হল্টেড হয়েছে। অর্থাৎ আজ মিউচুয়াল ফান্ডের হঠাৎ করেই এতগুলো মিউচুয়াল এই দরপতনের বাজারে রহস্যজনকভাবেই কিন্তু দর বেড়েছে। তবে প্রত্যেকটি শেয়ারের দাম যেহেতু ফেস ভ্যালুর নিচে এবং কোনো মিউচুয়াল ফান্ডের অ্যাসেট ভ্যালু কিন্তু নেগেটিভ রয়েছে, সুতরাং এসব বিষয় দেখে আপনার এইসব শেয়ারে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। কারণ অনেক ফিনান্সিয়াল প্রতিষ্ঠান কিন্তু এখন ঝুঁকিতে রয়েছে, সেই ঝুঁকিপূর্ণ শেয়ার যাদের হাতে রয়েছে সেই একটি চক্র কিন্তু দর বাড়িয়ে বিনিয়োগকারীদের যারা ফাঁদে পড়বেন তাদের কিন্তু নিঃস্ব করে হয়তো বেড়ে যাওয়ার চেষ্টা করছেন। এখন কিন্তু এই বাজারে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। অন্যদিকে আপনারা দেখবেন যে যেসব প্রতিষ্ঠানের আয় কমেছে কিন্তু ঋণের রয়েছে, নানা ধরনের কারসাজি হয় যেসব শেয়ারগুলো নিয়ে, সেই সব শেয়ার থেকে আপনারা বিরত থাকবেন। কারণ ওই শেয়ারগুলো একটি চক্রই বারবার, কারণ যেই চক্রের সাথে ওই কোম্পানি বা মিউচুয়াল ফান্ড বা যেগুলো করেন সেই পর্ষদের তাদের একটা যোগ সাজস থাকে, যার ফলে কি বারবার কিন্তু ওই শেয়ারগুলো নিয়ে কিন্তু কারসাজির ঘটনা ঘটে। সুতরাং আপনার এ ব্যাপারে সতর্ক থাকবেন। আমরা যতটা পারি এসব তথ্য দিয়ে আপনাদের পাশে আছি। অন্যদিকে
কারকের যে চক্র তারা কিন্তু বরাবরই আমাদের নেগেটিভ মন্তব্য করে, গালাগালি করে, এটা আমরা বুঝতে পারি এবং আমরা সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে তথ্য দেওয়ার চেষ্টা করি। আশা করছি আমাদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকলে অন্তত এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। অন্যদিকে আজ যদি দেখি যে ইন্ডেক্স মুভার যে 10টি প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠান প্রথমেই ছিল হাইডেলবার্গ সিমেন্ট। এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের -1.52% নেগেটিভ ট্রেন্ড দিয়েছে। 256.40 আজ সর্বশেষ লেনদেন হয়েছে। গত এক বছর অবশ্য 15.98% পজিটিভ রিটার্ন দিয়েছিল, অর্থাৎ লাভ দিয়েছিল। প্রতিষ্ঠানটির পি রেশিও 30.21। এরপরেই যে প্রতিষ্ঠানটি ছিল রানার অটোমোবাইলস, এই প্রতিষ্ঠানটির একটি খবর রয়েছে, আমরা দেখব এই প্রতিষ্ঠানের সেই খবরের ভিত্তিতেই কিন্তু এই রানার অটোমোবাইলসের হয়তো দর বাড়ছে, কিন্তু এই প্রতিষ্ঠানটি কিন্তু দ্বিতীয় প্রান্তিকে কিন্তু লোকসানে ছিল। সুতরাং খবর শুনেই যে সে শেয়ারে ঝাঁপিয়ে পড়বেন সেই বিষয়টি আপনাদের সতর্ক থাকতে হবে। গত 6 মাসে 8.60% পজিটিভ রিটার্ন দিয়েছে, যদিও এক বছরে 26.30% পজিটিভ রিটার্ন দিয়েছিল। রানার অটোমোবাইলসের দর আজ সর্বশেষ 37.50 লেনদেন হয়েছে। এরপরে ছিল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। প্রতিষ্ঠানটি এর কিন্তু গত 6 মাসে বিনিয়োগকারীদের -8.71% নেগেটিভ রিটার্ন দিয়েছে। শিকদার গ্রুপের একটি প্রতিষ্ঠান এবং শিকদার গ্রুপ জানেন যে আওয়ামী লীগ সরকারের সময়ে নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত হয়ে ন্যাশনাল ব্যাংককে তারা পঙ্গু করে দিয়েছে। সুতরাং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে বিনিয়োগের ক্ষেত্রেও ভেবে চিনতে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। এই প্রতিষ্ঠানটির আয় ব্যয়ের কোনো তথ্য দেয়নি। 25.42 প্রতিষ্ঠানটির পি রেশিও। এরপরে রয়েছে তিতাস গ্যাস, গত 6 মাসে বিনিয়োগকারীদের -21.03% নেগেটিভ রিটার্ন দিয়েছে। এই প্রতিষ্ঠানটিও কিন্তু লোকসানে রয়েছে। সরকারি এই প্রতিষ্ঠান প্রথম প্রান্তিকে 2.52 টাকা, দ্বিতীয় প্রান্তিকে 1.43 টাকা লোকসান গুনেছে এই তিতাস গ্যাস। এই প্রতিষ্ঠানটির যদিও ডিভিডেন্ড ইল্ড গত অর্থবছর ছিল 1.04। বি ক্যাটাগরির এই কোম্পানিটির যদি শেয়ার বিশ্লেষণ দেখি 75% সরকারের কাছে এবং 15.03% হলো ইনস্টিটিউটের কাছে এবং বাকি 9.94% পাবলিকের কাছে রয়েছে। এরপর আমরা যেই কোম্পানিটি দেখব ক্রাউন সিমেন্ট, এই প্রতিষ্ঠানটি আজ পজিটিভ মুভমেন্টের শেয়ার তালিকায় রয়েছে। গত 6 মাসে বিনিয়োগকারীদের -22.99% নেগেটিভ রিটার্ন দিয়েছে। 50.70 অর্থাৎ 50.70 টাকা আজ সর্বশেষ লেনদেন হয়েছে। ক্রাউন সিমেন্টের কিন্তু পি রেশিও অবশ্য ভালো, 10.82। ক্রাউন সিমেন্টের পরে সিঙ্গার বিডিএ প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের -20.72% নেগেটিভ রিটার্ন দিয়েছে এবং 87.90 আজ সর্বশেষ লেনদেন হয়েছে। এই প্রতিষ্ঠানটিও কিন্তু 3 প্রান্তিকে লোকসানে রয়েছে, অর্থাৎ এই লোকসানের বাজারেও হঠাৎ করে এই শেয়ারটির দর বাড়া একটু রহস্যজনকই বলতে হবে। এরপরে রয়েছে বিবিএস কেবল, এই প্রতিষ্ঠানটিও কিন্তু নানা কর্মকাণ্ডে বিতর্কিত রয়েছে এবং 2 প্রান্তিকে প্রতিষ্ঠানটি লোকসান গুনেছে এবং গত 6 মাসে -15.71% নেগেটিভ রিটার্ন দিয়েছে। সুতরাং এই শেয়ারটি থেকেও কিন্তু সতর্ক থাকা উচিত। 18.80 সর্বশেষ লেনদেন হয়েছে। আমরা কেবল তথ্য বিশ্লেষণ করে থাকি, কোনো শেয়ারের দর বাড়ানো কমানো বা কোনো কোম্পানির বিরুদ্ধে অহেতুক রিউমার ছড়ানো sharebusiness24.com এর কাজ নয়। সুতরাং আপনারা আপনাদের নিজেদের সিদ্ধান্তে বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন, কারণ লাভ লোকসানের ঝুঁকি আপনার নিজেরই থাকবে। sharebusiness24.com এ ব্যাপারে দায়ী থাকবে না। এরপরে রয়েছে শাহিনপুকুর সিরামিক, এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে 0.48% পজিটিভ রিটার্ন দিয়েছে। আজ 22.30 সর্বশেষ লেনদেন হয়েছে। এই প্রতিষ্ঠানটিও কিন্তু 2 প্রান্তিকে লোকসানে রয়েছে। আপনারা জানেন যে সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান এই শাহিনপুকুর সিরামিক। পি রেশিও বিবেচনায়ও কিন্তু এই প্রতিষ্ঠানটি ঝুঁকিপূর্ণ, 131.25। এরপরে আমরা যেই প্রতিষ্ঠানটি দেখব এএমসিএল প্রাণ, এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের 10.18% পজিটিভ রিটার্ন দিয়েছে এবং 18.40 একটি পেস্টিসাইড সর্বশেষ লেনদেন হয়েছে। মাঝখানে আরেকটি প্রতিষ্ঠান ছিল ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এই প্রতিষ্ঠানটিও আজ পজিটিভ মুভমেন্টের তালিকায় রয়েছে। গত 6 মাসে বিনিয়োগকারীদের
8% পজিটিভ রিটার্ন দিয়েছে। 27 টাকা আজ সর্বশেষ লেনদেন হয়েছে। পিরিসু খুবই লোভনীয় 5.53%। 3 প্রান্তিকই প্রতিষ্ঠানটি কিন্তু আয় রয়েছে। সুতরাং এখন এই প্রতিষ্ঠানটি আহ, বিনিয়োগ উপযোগী রয়েছে। এখন আমরা আরএসআই মান যদি দেখি, আরএসআই মান বিবেচনায় হাইডেলবার্গ সিমেন্টটা এখন 66.89, অর্থাৎ এখনো এটা অবমূল্যায়িত অবস্থায় রয়েছে। 70 উপরে গেলে সাধারণত ওভার ভ্যালুড অবস্থা থাকে, তখন বিনিয়োগকারীরা স্মার্ট বিনিয়োগকারীরা কিন্তু শেয়ার বিক্রি করে দেন। সুতরাং হাইডেলবার্গ সিমেন্ট আরএসআই বিবেচনায় কিন্তু এটা এখনো অবমূল্যায়িত। তারপরে রয়েছে রানার অটো, এইটাও 66.58, এইটাও অবমূল্যায়িত অবস্থা রয়েছে। বিবিএস কেবল 70.89, এটার আরএসআই বিবেচনায় ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। জেনারেশন নেক্সট এই প্রতিষ্ঠান 76.96, এটাও ঝুঁকিপূর্ণ শেয়ারের তালিকায় চলে গেছে। সিঙ্গার বিডি এই প্রতিষ্ঠানটি 54.32, এটাও আরএসআই বিবেচনায় এখনো অবমূল্যায়িত। এরপর রয়েছে ওরিয়ন ফার্মা, এই প্রতিষ্ঠানটি আরএসআই বিবেচনায় অবমূল্যায়িত 54.02, 29 টাকা 90 পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে। তারপর রয়েছে একমি পেস্টিসাইড 68.68, অর্থাৎ প্রায় ঝুঁকিপূর্ণ হয় না হলেও কাছাকাছি পর্যায়ে চলে গেছে। তারপর রয়েছে ইবিএল, এই প্রতিষ্ঠান 53.70, ইস্টার্ন ব্যাংকের আরএসআই মান বিবেচনায় কিন্তু ঝুঁকিমুক্ত। শাইনপুকুর সিরামিক 73.17, ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গেছে। সিএনএ টেক্সটাইলস 83.00, অর্থাৎ এটাও কিন্তু আরএসআই বিবেচনায় ঝুঁকিপূর্ণ শেয়ার রয়েছে। রানার অটোমোবাইলসের যে কারণে বলছিলাম যে শেয়ারটির দর বাড়ছে, রানারের সঙ্গে বিওআইডির একটি চুক্তি অনুমোদন হয়েছে। অটো খাতে বিপ্লবিক পরিবর্তন আনার কথা বলেছে, যে দেশের অটোমোবাইল শিল্পে যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে শেয়ারবাজারের তালিকাভুক্ত রানার অটোমোবাইল। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিওআইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচারিং চুক্তি স্বাক্ষর করেছে। সুতরাং এটা কমপ্লিট হওয়ার পরেই আপনার এই শেয়ারের বিবেচনা নিয়ে বিনিয়োগ করা উচিত। এই খবর শুনেই আপনারা এই যে এখন হল্টেড হয়ে গেল, তারপরে আপনারা এই শেয়ারে ঝাঁপিয়ে পড়লেন, তারপরে খবর কিছুই না। সুতরাং এইসব ব্যাপারে কিন্তু সচেতন আপনাদের থাকতে হবে। এরপরে আমরা দুটি খবর দেখব, যে জ্বালানি খাতে নতুন নেতৃত্বে আসছে ইস্টার্ন গ্রুপ ও যমুনা অয়েল, একটি খবর রয়েছে। অন্যদিকে ওষুধ খাতে মিশ্র একটা প্রবণতা, 9 কোম্পানির শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছে। এটা sharebusiness24.com থেকে খবরগুলো দেখে নিতে পারেন। সবার জন্য শুভকামনা। আমাদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নিত্য নতুন শেয়ার বাজার সহ অর্থনীতির খবর জানতে এগিয়ে থাকুন। ধন্যবাদ।